ছবিতে যে ডাকটিকিটটি দেখা যাচ্ছে সেটি শুধু ডাকটিকিট নয়, এটি আসলে ইউরোপের সবচেয়ে জটিল সীমান্ত অঞ্চলের এক রাজনৈতিক দলিল। এটি হল একটি বুলগেরিয়ান ডাকটিকিট ১৯১৯ সালে ইস্যু করা হয়েছিল, যেটি পরে পশ্চিম থ্রেসের ব্যবহারের জন্য উপরিভাগে মুদ্রিত করা হয়েছিল। এজন্যই কালো অক্ষরে লেখা আছে থ্রেস, অর্থাৎ থ্রেস অঞ্চলের জন্য নির্দিষ্ট। ওসিডেন্টাল, ফরাসি ভাষায় পশ্চিম। ঐতিহাসিক প্রেক্ষাপট: প্রথম বিশ্বযুদ্ধের পর পশ্চিম থ্রেসে ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ে। বুলগেরিয়া যুদ্ধ হেরে গিয়েছিল, তারা কেন্দ্রীয় শক্তির পক্ষ ছিল এবং তাদের কিছু ভূখণ্ড ছাড়তে হয়। ১৯১৯ থেকে ১৯২০ পর্যন্ত মিত্রশক্তি প্রধানত ফ্রান্স পশ্চিম থ্রেস শাসন করেছিল, যতক্ষণ না সিদ্ধান্ত হয় কে এই অঞ্চল শাসন করবে। এই সময় বুলগেরীয় ডাকটিকিটগুলো ফরাসি ভাষায় উপরিভাগে মুদ্রিত করে অস্থায়ী ডাকটিকিট হিসেবে ব্যবহার করা হয়েছিল। ফরাসি ব্যবহৃত হয়েছিল কারণ সেটি তখনকার কূটনৈতিক আন্তর্জাতিক ভাষা ছিল। এই ডাকটিকিটগুলো কেবলমাত্র পশ্চিম থ্রেসে মিত্রশক্তির আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ চলাকালীন বৈধ ছিল। ১৯২০ সালে নিউইলি চুক্তির মাধ্যমে এই ভূখণ্ড আনুষ্ঠানিকভাবে গ্রিসের হাতে তুলে দেওয়া হয়। নকশার বিবরণ: মূল ডাকটিকিট ১৫ স্ততিনকি, বুলগেরীয় মুদ্রা, মূল্যমানের, যাতে বুলগেরিয়ার জার ফার্দিনান্দ প্রথম শাসনকাল ১৮৮৭ থেকে ১৯১৮ সাল এর প্রতিকৃতি আছে। ওভারপ্রিন্ট: থ্রেস ওসিডেন্টাল লেখা, যা দেখায় এটি কেবল অধিকৃত অঞ্চলের ডাক ব্যবহারের জন্য সীমান্ত। সংগ্রাহক দৃষ্টিকোণ: এই পশ্চিম থ্রেস ওভারপ্রিন্ট করা ডাকটিকিটগুলো সংগ্রাহকদের কাছে অত্যন্ত মূল্যবান, কারণ এগুলো খুব স্বল্পকালীন আনুষ্ঠানিক ইতিহাস বহন করে। এগুলো অধিকৃত এবং অস্থায়ী ডাক ইস্যুর অন্তর্গত, যা সবসময় আকর্ষণীয়, কারণ এগুলো সরাসরি সীমান্ত পরিবর্তন এবং আন্তর্জাতিক চুক্তির সঙ্গে যুক্ত। এই ছোট্ট কাগজের টুকরোটি আসলে বলছে একটি অঞ্চলের গল্প, যা কখনো বুলগেরিয়া, কখনো মিত্রশক্তি, আর শেষে গ্রিসের হাতে চলে গেছে। একে বলা যায় বিশ্ব শতকের বালকান মানচিত্রের বারবার আঁকাজোকার এক রসিদ।